আইসক্রিম খাচ্ছ? আইসক্রিম খেতে কি খুব মজা? আমাকে একটা আইসক্রিম খেতে দেবে? আমি কখনো আইসক্রিম খাইনি। আমাকে একটু দাও না রিকু। আইসক্রিম খাবা বললেই হলো? মামার বাড়ির আবদার? আইসক্রিমের অনেক দাম। আমি তোকে আইসক্রিম খেতে দিব না। মিনি, তুই এখন এখান থেকে চলে যা। এরপর সেখানে রিকুর মা চলে আসে আর বলে, আরে রিকু, তোকে সেই কখন থেকে খুঁজছি, বাড়িতে তো কোথাও খুঁজে পেলাম না, আর তুই এখানে এসে আইসক্রিম খাচ্ছিস? আর এই ছোট লোক কাটুরের মেয়ে মিনি এখানে কি করছে? এই মিনি, তুই আমার ছেলের সাথে কি করছিস রে? দেখো না মা, মিনি কত বেহায়া। কতক্ষণ ধরে আমার কাছে আইসক্রিম চাচ্ছে, আমি বলছি দেব না, তারপরও এখানে দাঁড়িয়ে আছে ছোটা কোথাকার। এই মিনি, তোদের মতো ছোট লোকদের নিয়ে বাঁচি না রে বাপু। ঠিকই আমার ছেলেটাকে বুলিয়ে বালিয়ে আইসক্রিম খাওয়ার কায়দা করছিস, তাই না? এখনই এখান থেকে চলে যা বলছি। কাকিমা, তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো? তোমাদের তো অনেক টাকা আছে, তোমরা চাইলে আইসক্রিম কিনে খেতে পারো। আমাদের তো অভাবের সংসার, মা বাবাকে বললেও কিনে দিতে পারে না। এই কারণেই আমি রিকুর কাছে একটা আইসক্রিম খেতে চেয়েছি। ঠিক আছে, আমি আর কখনো আসবো না রিকুর সাথে খেলা করতে। আমি এখনই চলে যাচ্ছি। এই কথা বলে মিনি মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। বাবা, ও বাবা, আমাকে একটা আইসক্রিম কিনে দিবে? বাবা জানো, আমি বাড়ি ফেরার পথে দেখলাম রিকু না আইসক্রিম খাচ্ছিল। ওটা দেখে ওর কাছে আমি আইসক্রিম খেতে চেয়েছিলাম, কিন্তু ওর মা আমাকে কতগুলো কথা শুনিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল। মিনি, একটা আইসক্রিমের অনেক দাম। তোর বাবা যে রোজগার করে সেটা থেকে আমাদের এই সংসার চালাতেই হিমশিম খেয়ে যায়। তোকে এত টাকা দিয়ে আইসক্রিম কোথা থেকে কিনে দেবো রে মা? আর তুই কেনই বা ওই ভাগিনীর ছেলের কাছ থেকে আইসক্রিম খেতে চেয়েছিলি বলতো? আরে গিন্নি, মিনির সাথে এভাবে কেন কথা বলছো? মিনি, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। টাকা হলে আমি তোকে আইসক্রিম কিনে দেব। ঠিক আছে বাবা, আমি আর কখনো আইসক্রিম খেতে চাইবো না। তোমার কাছে যখন টাকা হবে তখনই তুমি আমাকে আইসক্রিম কিনে দিও। মিনি, আমি পুকুর ঘাট থেকে পানি আনতে যাচ্ছি, তুই কিন্তু কোথাও যাবি না, কেমন? ঠিক আছে মা, যাও। তবে আসার পথে আমার জন্য কিছু ফল নিয়ে আসবে, কেমন? আরে, এই পুকুর ঘাটের সামনে এই বুড়িটা কি করছে? আর এখানে তো দেখছি 1000 টাকার একটি নোটও পড়ে আছে। তাহলে এই টাকাটা কি বুড়িমার? বুড়িমা, আরে এই বুড়িমা, এখানে 1000 টাকার একটা নোট পড়ে রয়েছে, দেখুন তো টাকাটা আপনার কি না? আরে বুড়িমা তো দেখছি কোনো কথাই বলছে না, আর এখানে তো বুড়িমা ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না। বুড়িমা, ও বুড়িমা, আরে এদিকে তাকান, আপনি তো কোনো কথাই বলছেন না, টাকাটা তো নিয়ে নেন। শিয়ালিনী, আমি এখানে টাকাটা ফেলে তোমাকে পরীক্ষা করেছিলাম। তুমি সত্যি অনেক ভালো, তোমার মনে কোনো লোভ নেই। আমি তোমাকে সততার পুরস্কার দিতে চাই। তুমি বলো তোমার কি প্রয়োজন, আমি তোমাকে সেটাই দিয়ে সাহায্য করব। আমি তোমার কাছে কিছুই চাই না পরি। আমি যে একজন হতভাগী মা, আমার মেয়েটা আইসক্রিম খেতে চেয়েছিল, অভাবের তাড়নার কারণে আমি ওকে কিনে দিতে পারছি না। তুমি বরং আমার মেয়ের জন্য একটা আইসক্রিমই দিয়ে দাও, এতে আমার অনেক উপকার হবে। শিয়ালিনী, তুমি আর খেদো না, এই নাও, এই বীজটা তুমি তোমার বাড়ির আঙ্গিনায় রোপণ করে দিও, আর দেখবে কালি গাছটার মধ্যে অনেক অনেক আইসক্রিম ধরবে। তুমি সত্যি বলছো পরি? তাহলে তো খুব ভালো হবে, আমি আমার মেয়েটাকে মন ভরে আইসক্রিম খাওয়াতে পারবো। এরপর শেফালি সে আইসক্রিম চারাটি তার বাড়িতে নিয়ে যায় আর বাড়ির আঙ্গিনায় রোপণ করে দেয়। আরে গিন্নি, তুমি এখানে কি করছো? তুমি এখানে চারা গাছ রোপণ করলে কেন? এই চারা গাছ কিসের বলো তো? এরপর শেফা শিয়ালিনী মিচকে শিয়াল ও তার মেয়ে মিনিকে
সবটা খুলে বলতে লাগলো। মা, তুমি সত্যি বলছো এই গাছটা থেকে আইসক্রিমের গাছ হবে? তাহলে তো খুব ভালো হবে, আমি প্রতিদিন মজা করে আইসক্রিম খেতে পারবো। পরের দিন শেফালি শিয়ালিনী দেখে সেই ছোট্ট চারা গাছ থেকে অনেক বড় একটি আইসক্রিমের গাছ হয়েছে। দেখো না মা, আমাদের উঠানে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে। আমি এখন থেকে অনেক আইসক্রিম খেতে পারবো, তাই না মা? ওগো, এবার তো মনে হয় সৃষ্টিকর্তা আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছে গো। তোমার এখন থেকে আর কাটতে হবে না। এই গাছ থেকে কিছু আইসক্রিম পেড়ে বাজারে নিয়ে বিক্রি করো। এরপর মিসকে শিয়াল গাছ থেকে কিছু আইসক্রিম পেড়ে বাজারে নিয়ে বিক্রি করে, আর তাদের সেই আইসক্রিমের গাছের কথা গ্রামের অনেক শিয়াল জেনে যায়। ওগো, শুনছো নাকি? আমাদের বনের ফকিন্নি শিয়ালিনী একটি জাদুকরি আইসক্রিমের গাছ পেয়েছে গো। সে গাছ থেকে নাকি অনেক আইসক্রিম ধরে। সত্যি বলছো তুমি? তাহলে তুমিও শেফালির মতো ওই পুকুর ঘাটে যাবে আর ওর মতোই কায়দা করে আইসক্রিম গাছ নিয়ে আসবে। এরপর রেশমি শিয়ালিনী শেফালির মতো পুকুরে পানি আনতে যায়। ওরে, শুনেছিলাম শেফালি শিয়ালি নাকি এখান থেকে 1000 টাকার নোট পেয়েছিল, কিন্তু এখানে তো দেখছি অনেক টাকা পড়ে আছে। এগুলো মনে হয় বুড়িমার না। আমি এতগুলো টাকা লুকিয়ে শুধু 1000 টাকার নোটের কথাই বলি। বুড়িমা, ওরে ও বুড়িমা, আপনি এখানে বসে আছেন? এই তো, আমি এখানে 1000 টাকার একটা নোট পড়া দেখলাম। এই 1000 টাকা নিয়ে নেন, আর আপনি আমাকে একটা আইসক্রিম গাছ দিয়ে দেন। রেশমি শিয়ালিনী, তুমি তো অনেক লোভী। আমি তো এখানে 1000 টাকার নোট রাখিনি। আমি তো এখানে অনেকগুলো টাকা রেখেছিলাম। তুমি সবগুলো টাকা লুকিয়ে আমাকে 1000 টাকার নোট দিচ্ছ। তোমার মনে এত লোভ? তুমি এইটুকু একটা আইসক্রিম গাছের জন্য তুমি এখানে লোভ করতে চলে এসেছো? এত ধনী একজনের বউ হয়েও তুমি লোভ সামলাতে পারলে না? তোমাকে তোমার লোভের শাস্তি পেতেই হবে। এই নাও, আমি তোমাকে জাদুকরি শক্তি দিয়ে সাধারণ শেয়ালে পরিণত করে দিলাম, আর তোমার ঘর বাড়ি সবকিছু একদম সাধারণ হয়ে যাবে। তুমি এখন থেকে দরিদ্রের মতো জীবনযাপন করবে। না পরি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম লোভ করব না। তুমি আমাকে আমার আগের অবস্থানে ফিরিয়ে দাও পরি।